ইটিং ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া নার্ভোসা অ্যান্ড বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, তো অ্যানোরেক্সিয়া নার্ভোসাটা হচ্ছে একটা মানে এমন একটা ডিসঅর্ডার যেটাতে একজন মানুষ তার ফুডটাকে অ্যাভয়েডেন্স করে, এবং এটার কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে বিএমআই, যে বিএমআই যেটা হচ্ছে 17.5-এর নিচে থাকবে, এবং ওই পার্সনটা নিজেকে একটু মোটা দেখানোর জন্য একটা মানে তার বডি ইমেজগুলো একটু মোটা দেখানোর জন্য বা মানে চেষ্টা করবে। আর হচ্ছে এইখানে হচ্ছে সেই পার্সনটা যেহেতু একটা ইটিং ডিসঅর্ডার, সো হাই ক্যালোরি ফুডটা অ্যাভয়েড করবে। এবং এই ক্ষেত্রে অ্যামেনোরিয়া ফর 3 মান্থ, অ্যামেনোরিয়া ফর 3 মান্থ, হ্যাঁ, অ্যাটলিস্ট ফর 3 মান্থ, মানে 3 মান্থের বেশি থাকবে। এবং এই জায়গায় ক্লিনিক্যাল ফিচারে আমরা পড়বো যে থাইরোটক্সিকোসিসের সাথে মোটামুটি মিল থাকবে। এক্সট্রা থাকবে হচ্ছে হেমাটোলজিক্যাল, হেমাটোলজিক্যাল এই জায়গায় প্যানসাইটোপেনিয়া থাকবে, প্যানসাইটোপেনিয়া থাকবে, মেটাবলিক মানে ইউরোলজি বা নেফ্রোলজিতে এখানে রেনাল ক্যালকুলাই থাকবে, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে এই জায়গায় থাইরোটক্সিকোসিসের অপোজিট থাকবে। আমরা জানি যে থাইরোটক্সিকোসিসে জিআই মোটিলিটি বাড়ে, যেহেতু সব বেজাল মেটাবলিক রেট বাড়ে, তো ওই জায়গায় হচ্ছে ডায়রিয়া হয়, এখানে কনস্টিপেশন হবে। এটার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট তেমন কোনো ম্যানেজমেন্ট জন্য হচ্ছে ওয়েটটা গেইনের জন্য ম্যানেজ করতে হবে, এবং আমাদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি তেমন কোনো ড্রাগের ভ্যালু নাই। এবার আমরা বলবো থাইরোটক্সিকোসিসের সাথে অ্যানোরেক্সিয়া নার্ভোসার কি মিল আছে। আমরা যখন থাইরোটক্সিকোসিসের সাইন সিমটম পড়ি, তখন আমরা সবার আগে হাইপোথাইরয়েডিজমের সাথে থাইরোটক্সিকোসিসের একটা অমিল আছে, যেটা হচ্ছে আমরা ডাব্লু এবং এম দিয়ে মনে রাখি। ডাব্লুতে হচ্ছে ওয়েট লস, যেটা থাইরোটক্সিকোসিসে হয়, এবং এমতে হচ্ছে মেনোরেজিয়া। তো থাইরোটক্সিকোসিসে মেনোরেজিয়া হচ্ছে মানে অ্যামেনোরিয়া মানে কম হয়, ওয়েট লস হয়, যেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতেও কমন। এই জায়গায় ওয়েট লস হয় এবং এই জায়গায় মিনিস্ট্রুয়াল মানে অ্যামেনোরিয়া হয়। সেকেন্ডে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের সাথে থাইরোটক্সিকোসিস। হাইপোথাইরয়েডিজমে হাইপারথাইরয়েডিজমের একটা জিনিস মিল আছে, এটা হচ্ছে লস অফ লিবিডো এবং হচ্ছে হাইপার টেনশন। হ্যাঁ, এই অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে লস অফ লিবিডো বা হাইপার টেনশন, এটা একটা পার্থক্য যে দুইটার একসাথে থাকবে না। তারপর আমরা পড়ি যে ব্রেনে হচ্ছে মানে হাইপারথাইরয়েডিজমে যেহেতু তার থাইরয়েড হরমোন বেশি থাকে, সো সে একটু অ্যাংজাইটি, ইরিটেবল এরকম সাইন সিমটম থাকে। তো যেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতেও প্রেজেন্ট থাকে, মানে নার্ভাসের সাথে মিল হইল। এবার আমরা যাই কার্ডিয়াকে আমরা জানি যে থাইরোটক্সিকোসিসে হার্ট রেটটা বাড়ে, তো এখানেও মানে অ্যারিথমিয়া হয়, এখানেও অ্যারিথমিয়া হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে। তারপর আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে আমরা জানি, একটু বলছিলাম যে এটা পার্থক্য আছে ক্লিনিক্যাল ফিচার বলার সময়, মোটিলিটিটা বেড়ে যায়, তো ডায়রিয়া হয়, এই জায়গায় হচ্ছে কনস্টিপেশন। তারপরে হচ্ছে আমরা সিস্টেমে যাই, ইউরোজেনিটাল সিস্টেমে। ইউরোলজিতে আমরা বলছিলাম যে রেনাল ক্যালকুলাই হয় হচ্ছে ইয়াতে, আর এই জায়গায় হচ্ছে রেনাল ক্যালকুলাই হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে, বাট থাইরোটক্সিকোসিসে রেনাল ক্যালকুলাই হয় না। তারপর জেনিটাল সিস্টেম আমরা বলছি যে মেনোরেজিয়ার যেটা, এটা আমরা বলছি যে দুইটাতে অ্যামেনোরিয়া হয়। তারপর তারপর হচ্ছে এইগুলাই হচ্ছে মোটামুটি পার্থক্য। আর হচ্ছে বোনসে অস্টিওপোরোসিস, যেটা হয় থাইরোটক্সিকোসিসে এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে দুইটাতেই হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে মিলগুলো বলি। যে প্রথমে আমরা বলছি যে ওয়েট লস এবং অ্যামেনোরিয়া দুইটাই কমন। তারপরে আমরা নার্ভাস সিস্টেমে গেছি, অ্যাংজাইটি যেটা কমন পাইছি। তারপরে অ্যারিথমিয়া পাইছি, দুইটাতেই কমন। তারপরে জিআইটি আমরা পাই নাই, রেনালে অস্টিওপোরোসিস যেটা আমরা কমন পাইছি। আচ্ছা, তারপর দুইটাতেও আবার অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্টও থাকে। আচ্ছা, পার্থক্যগুলো আমরা ক্লিনিক্যাল ফিচারে বলছি, হেমাটোলজিক্যালে প্যানসাইটোপেনিয়া থাকে, মেটাবলিকে ক্যালকুলাই, জিআইটিতে কনস্টিপেশন। এবার আমরা বুলিমিয়া নার্ভোসা পড়ি। বুলিমিয়া নার্ভোসাতে কি হয়, একজন মানুষ খাওয়ার পরে বমি করে। তো এই জায়গায় আসলে সে কেন বমি করে, এই জায়গায় সে তার মানে খাওয়াটাকে কন্ট্রোল করতে পারে না, সে অনেক বেশি খায় ফেলে, সে সেলফ ইন্ডিউসিং গলায় আঙ্গুল দিয়ে বমি করে। এটা ডায়াগনোসিসটা এইভাবেই করা হয়। তাছাড়াও এই জায়গায় কিন্তু ওই পার্সনের ওয়েটটা ঠিক থাকে। তো এটার ট্রিটমেন্ট হচ্ছে ওই সব রিঅ্যাসুরেন্স, এক্সপ্লানেশনের রিঅ্যাসুরেন্স, তারপরে ড্রাগের ভিতরে আমরা যে ফ্লুঅক্সিটিন ফর 1 ইয়ার, আর কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি।